আসসালামু আলাইকুম। আপু ভাইয়েরা দেখুন, আজকে নিয়েছি কিছু লাউ গাছের ডাঁটা। তো সেগুলো আমি কেটে কুটে নিয়েছি, আর 2-3টা আলুও নিয়েছি সাথে। লাউ ডাঁটাগুলো আমি রান্না করব। খুবই কচি লাউর ডাঁটা আমাদের ক্ষেত থেকে আসার সময় নিয়ে আসছিলাম অনেকগুলো ডাঁটা। তো আমি ওগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা বলের মধ্যে রেখে দিলাম। লাউর ডাঁটাগুলো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, সেই জন্য পাঙ্গাস মাছ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে আমি প্রথমবার রান্না করব লাউ ডাঁটা। আর পাঙ্গাস মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজি করে নিচ্ছি। তো দেখুন, উল্টিয়ে দিচ্ছি। আর পাঙ্গাস মাছটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর পাঙ্গাস মাছের উপরের যে কালো একটা ছাল থাকে, ছালটা আমি উঠিয়ে নিয়েছি। তো পাঙ্গাস মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন পাঙ্গাস মাছের তেলটা নিয়ে নিচ্ছি আলাদা করে। পাঙ্গাস মাছের তেলের মধ্যে আমি এখন ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা। পাঙ্গাস মাছের তেলে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানিটা দিয়ে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন লাউ ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। লাউ ডাঁটাগুলো অনেকগুলো ডাঁটা পাতিলে একদম সমান সমান হয়ে গেছে। লবণটা দিয়ে দিলাম উপরে, কিছুটা পানি দিয়ে দিলাম। তো দেখুন, লাউ ডাঁটাটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে কমে যাচ্ছে। আর কিছুক্ষণ পর পর আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। লাউ ডাঁটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত, রান্না হওয়া পর্যন্ত আমি নাড়িয়ে নেব কিছুক্ষণ পর পর। ডাঁটাগুলো যেহেতু অনেক বেশি হয়ে গেছে, সেজন্য নাড়াচাড়া করতেও সমস্যা হচ্ছিল। তো পাঙ্গাস মাছ, ভাজি করে রাখা পাঙ্গাস মাছ, ধনেপাতা একসাথে দিয়ে দিলাম, যেহেতু লাউ ডাঁটা বেশিক্ষণ সেদ্ধ করলে আঁশ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পাঙ্গাস মাছ আর ধনেপাতাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গেছে। খুবই অসাধারণ একটা ঘ্রাণ বেরিয়েছে লাউ ডাঁটা থেকে। তো লাউ ডাঁটাটা এভাবে কোন কোন আপু ভাইয়েরা মাছ দিয়ে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতো পাঙ্গাস মাছ দিয়ে কখনো রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো দেখুন, আজ আমি প্রথমবারের মতো লাউ ডাঁটা রান্না করলাম পাঙ্গাস মাছ দিয়ে। আর কখনো রান্না করিনি, এই প্রথমবার রান্না করেছি। তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই মজাদার হয়েছে আমার এই লাউ ডাঁটার তরকারিটা। যেহেতু মরিচের পরিমাণটা অনেক বেশি কম দিয়েছিলাম, খেতে খুবই ভালো লাগছিল। তো আপু ভাইয়েরা আপনারা চাইলে এভাবে আমার মতো লাউ ডাঁটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। খুবই অসাধারণ টেস্ট হয়েছিল তরকারিটা, খেতে খুবই মজাদার হয়। তো আজ এ পর্যন্তই। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।